এই যে আছে আমার দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, আর আমি যাবো ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে হাওড়া থেকে আজকে একটা বড় রিস্ক নিতে চলেছি, সেটা হলো ভাই দুজনকে নিয়ে যাবো রাজারহাটে, আমাদের রাজারহাট দুজনকে নিয়ে যাবো। তো চলো দেখি ভাই আজকে কোথায় পুলিশ ধরে, কি করে, কত টাকার কেস দেয় সেগুলো দেখো। 750 টাকা কাজ ভাই, এখন বাজে 5টা 29, 3:30 লগ ইন হয়েছি, আর 5:30 বাজে, মাত্র 2 ঘন্টায় কাজ করলাম। কত 2 ঘন্টায় কাজ করলাম 750 টাকা। আপনার আছে তো আজকের দিনের আমার এটা হবে 4 নম্বর রাইড। তো বিষয়টা হচ্ছে ভাই আর্নিং তো ভালোই হয়ে গেছে, মোটামুটি 910 টাকা আর্নিং হয়ে গেছে এই রাইডটা কমপ্লিট করলে সম্ভব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্যার রাইড ব্লগে জানাই সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছো তোমরা সবাই। তো বিষয়টা হচ্ছে ভাই এটাই যে গলা শুনে বুঝতে পারছো আমার অবস্থা খুবই খারাপ। মানে অ্যাকচুয়ালি আমি যে কাজ করি রোজ র্যাপিডো ওলা উবেরের মাধ্যমে আর্নিং করি, আর আজকেও বার হয়েছি ভোর 3টের সময়। তো 3টে থেকে কাজ করেছি আজকে 8:30 পর্যন্ত, মানে ম্যাক্সিমাম 8:30 না 3:30 কাজ করেছি, 8টা কত সামথিং, মানে 5 ঘন্টার মতো আর্নিং করেছি। 5 ঘন্টায় 1200 টাকার প্লাস কাজ করেছি আজকে 5 ঘন্টায়। এটা কি পসিবল? তো আজকে আপনাদের মুখে না কাজে দেখিয়ে দেবো। আর সবথেকে বড় কথা মজাদার বিষয় হলো ভাই কলকাতার মধ্যে হাওড়া স্টেশন জায়গা থেকে 2জন প্যাসেঞ্জারকে নিয়ে এসেছি একসাথে, 2জনকে নিয়ে এসেছি আমাদের রাজারহাটে 21 কিলোমিটার রাস্তা। তো ফেয়ার কত দিয়েছিল? তো চলো ভাই জানতে গেলে পুরো ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, আর যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্স আপনাদের জন্য খুলে রেখেছি, কমেন্ট করবেন। তো চলো ভাই আজকে বেশি কথা বলবো না, গলা কেরাম হচ্ছে। তো দেখা হবে, কথা হবে, গল্প হবে, মোটর বলা তো চলো আজকের ভিডিও শুরু করা যায়। আজকে এখন ঘড়ির কাঁটা হচ্ছে 3:38, আর ক্যালেন্ডারের তারিখ বলছে 13ই ডিসেম্বর, সম্ভবত আজকে শনিবার। সো একটা ফার্স্ট রাইড নিয়েছি, আর আজকে আছি কোথায় এখন বিষ্ণুপুরে। এই যে স্যার রমেশ স্কুল আছে আমার বাঁ হাতে, স্যার রমেশ স্কুল, এখান থেকে পিক আপ বাকি আছে মাত্র 400 মিটার। কাস্টমার যাবে হচ্ছে আপনার হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন যাবে ভাই। ফেয়ার আছে অমায়িক অসাধারণ, কারণটা কত শুনবে? 350 টাকা ভাই, 18 কিলোমিটার যাবো, 350 টাকা ফেয়ার। সো আপনারা হয়তো মুখে বিশ্বাস করবে না, কাস্টমার কাছে পেমেন্ট নেওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো। সো আগে চলো কাস্টমারকে পিক আপ করে। আর হ্যাঁ ভালো কথা ভাই, আমার শরীরটা খুবই খারাপ, গলা পুরো বসে গেছে, গলার সাউন্ড পুরো চাপা আসছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন ভাই। শরীরটা খুব খারাপ, খুব 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 খারাপ, একটু অর্ধেক না অনেক খারাপ। তো চলো ভাই দেখি ফার্স্ট রাইড, আর কোন অলি গলির মধ্যে যাচ্ছে ভাই নিজেও বুঝতে পারছি না। এই অলি গলির মধ্য দিয়ে ভাই র্যাপিডো দেখাচ্ছে আমাকে নিয়ে যেতে হবে কাস্টমারকে, রাত্রের বেলা বলো ভাই। অলি অলি এই দেখো, কই ভাই রাস্তা কই? গজব 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 রাস্তা আ গয়া দাদা, রাস্তায় তো খুঁজে পাচ্ছি না। ও মাই গুডনেস, রাস্তা আছে কি আদেও এখান দিয়ে? জানি না ভাই। ও তেরি, রাস্তা নেই তো এখানে। ও ভাই কোথায় আসলাম? ওই তো দাদা দাঁড়িয়ে আছে। আপনার এমন মাঠের রাস্তা দিয়ে দেখাচ্ছে কিচ্ছু বোঝা যায় না। এই আশপাশে বাড়ি বলে আমি ঢুকেছি, না তো আমি ঢুকতাম না। না ওটিপি কত আছে? 7954। চলো ভাই ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিলাম। এখান থেকে 22 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, যেতে সময় লাগবে মাত্র 23 মিনিট। এই সরি 42 মিনিট, আমার বলা ভুল হয়ে গেছে। সো চলো ভাই ফাইনালি আমি চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ ভাই, রবীন্দ্র সেতু। কোথায় লেখা? ওই যে দেখো একটু অন্ধকার টাইপের আছে। সো ডান সাইডে আমার রবীন্দ্র সেতু লেখা আছে, আর আমি চলে এসেছি হাওড়া ব্রিজের উপরে, যেটা হলো আর এক নাম রবীন্দ্র সেতু। সো চলো দেখি ভাই এখান থেকে এখন নেক্সট রাইড বলতে ভাই একটা ঘটনা হয়েছে। ইনি যাবে এখন রাজারহাট ফের রিটার্ন। তো বিষয়টা হচ্ছে এনার সাথে আরেকজন যাবে, তাকে নিয়ে আমি যাব। সো দেখি ভাই কতটা রিস্ক নিয়ে আজকে যেতে পারি, তোলার সময় আপনাদেরকে দেখাবো। আর এই রাইডটাতে পাচ্ছি তো ভাই 350 টাকা, যেটা বলে করে নিয়ে আসলাম। বুঝলেন দাদা, এরম জায়গা থেকে ওখান থেকে চলে আসবে। হ্যাঁ এরম জায়গা থেকে চলে আসবে, তাহলে কোনো চাপ হবে না, নিয়ে চলে যেতে পারবো। তুমি এরম জায়গায় আসবে, ওরম জায়গা থেকে এসে আমাকে কল করবে, আমি থাকবো ওই সাইডটায় দাঁড়িয়ে। তুমি কল করলে তারপরে আমি আসবো, এখানে দাঁড়াতে দেয় না। হ্যাঁ তুমি রানিংই যাবে, তোমাকে তুলে নিয়ে আমি চলে যাবো।
হুম, আপনার নাম্বারটা বলুন কি? হ্যাঁ নম্বরটা তো অবশ্যই দেবো। সে তো আপনি কল করেননি মানে নিয়ে বুকিং দেখো আজকে। ওয়া ভাই, তার মধ্যেই কল চলে এসছে। 4-8 বুকিং ডিমান্ড এত আজকে। ও ভাই হ্যাঁ এসে এখন এটা পয়সাটা দিয়ে যাবেন না এসে একসাথে দেবেন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে নিয়েছে তো, চলে গেছে। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে মোটামুটি আমরা তাহলে কোথায় কোথায় দাঁড়াবো? আমি বলছি না, এটা দিয়ে চলে যাবে, হ্যাঁ, এটা দিয়ে- গিয়ে একদম ব্রিজে উঠবে। হ্যাঁ, ব্রিজ থেকে আমি যাই যেখানটা বললাম, বীজের মুখেতে ফোন করবো। হ্যাঁ ব্রিজের মুখে, আমি ব্রিজে ওই সাইড পিছন সাইডটা গিয়ে দাঁড়াবো, ঠিক আছে, তুমি কল করবে তারপরে আমি যাবো। ঠিক আছে, তোমার আমি যেভাবে বলে দিয়েছি ওইভাবে করবে না, ঠিক আছে। একটু তাড়াতাড়ি করবেন। যে একটা আমি যাকে নিয়ে এসেছিলাম তাকে আবার নিয়ে যাবো রাজারহাটে। ভাই তবে আমি একজনকে না, আজকে বড় রিস্ক নিতে চলেছি। এই যে আছে আমার দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন, আর আমি যাবো ব্রিজের উপরে। ব্রিজের উপর থেকে হাওড়া থেকে আজকে একটা বড় রিস্ক নিতে চলেছি, সেটা হলো ভাই দুজনকে নিয়ে যাবো রাজারহাটে, আমাদের রাজারহাট দুজনকে নিয়ে যাবো। তো চলো দেখি ভাই আজকে কোথায় পুলিশ ধরে, কি করে, কত টাকার কেস দেয়, সেগুলো দেখাবো আমি আপনাদের। তো এখন নিয়ে যাওয়ার কারণটা হলো এটাই যে ভোরের টাইম তো অ্যাকচুয়ালি কোথাও না ধরার সম্ভাবনা বেশি, আর ধরলে ভাই আমার ওজন মাস চলে যাবে। তো যাই হোক, মোটামুটি আজকে একটা রিস্ক নিচ্ছি, তারপরে যা আছে কপালে। কিন্তু কাস্টমার এখানেই আছে, বাইরে ভাই আমি ওনাকে বলেছি ব্রিজের উপর থেকে তুলবো আমি, না হলে সমস্যা হতে পারে। দাও ওটা, হেলমেটটা পরিয়ে দাও ওনাকে, ওনাকে ওনাকে পিছনে যে থাকবে। আমি চালান দেবেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, একদম দেরি করো না, ঝপ করে, বুঝেছো? চলো ভাই ফাইনালি দুজনকে তুলে নিয়েছি। আর জানি না ভাই আজকে রাস্তায় কি হতে চলেছে আমার সাথে, কারণ সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে, আসার সময় দেখে আসলাম। যখন পুলিশ গাড়ি থাকবে মাথাটা একটু চেপে রাখবে, এই এক জায়গায় পুলিশ থাকে, একটু মাথাটা চেপে মানে হ্যাট করে রাখবে। তো ভাই এখানে এক জায়গায় পুলিশ দাঁড়ায়, বড় বাজারের ভিতরে মার্কেটের ওখানে দুই জায়গায় পুলিশ দাঁড়ায়। তো চলো ভাই দেখতে থাকো আজকে আমার সাথে কি হতে চলেছে, সবটা আপনাদের সাথে শেয়ার করবো। তো যদি ধরে তো দেখাবো না, তো ভিডিও কত বড় করবো। তো চলো দেখি ভাই, চলো। এখানে তো পুলিশ ছিল যাওয়ার সময় দেখে গেছি, বাট এখন নেই। কিন্তু কথাটা হচ্ছে এই বড় বাজারের টার্নিংটাই ভাই থাকে পুলিশ, অতি লোভের গলায় দড়ি হয়ে যাবে। ও হো 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 হো, কাকা দাদা একজন মাথা নুকাও, একজন মাথা নুকাও, পুলিশ গাড়ি ধরছে। ও ভাই গাড়ির পিছন দিয়ে বেরিয়ে, ও ভাই ওই দিকে গাড়ি ধরছে পুলিশ, দেখবে ওই যে দেখো, ওই ওই বাবু রুটি কিনছে। ও ভাই বেঁচে গেছি, সিগন্যাল ঠিক টাইমে পড়ে গেছে। এসে চলো ভাই, আর কোনো ভয় নেই। লেক টাউন বলো আর দমদম বলো আর বাগিয়াটি চিনার পার্ক, ওদিক কোথাও এখন পুলিশ থাকবে না, থাকলেও ভাই ট্যাকেল করার লাইন আমার জানা আছে। তো ভয় ছিল আমার এই পর্যন্ত, যাক ভয়টা কেটে গেছে। তো চলো দেখি ঝটপট করে কাস্টমারকে এবার ড্রপ করি, এখান থেকে ঘুরিয়ে নেবো আর কি। অনলাইনে করবেন? একদম কেস নিল, কেস ছাড়া কাজ। হ্যাঁ কত করছেন কত? হ্যাঁ ঠিক আছে চলো। ফাইনালি কাস্টমার দুজনকে নিয়ে আসলাম হাওড়া স্টেশন থেকে, মিশন সাকসেসফুল। সো কোনো অসুবিধা হয়নি। আর বিষয়টা হচ্ছে এটাই ভাই, দাদা দিয়েছে 400 টাকা, আমি ভেবেছিলাম হয়তো 500 টাকা দেবে। তো যাই হোক চলো ভাই, এই তো 21 কিলোমিটার রাস্তা আসলাম, এর থেকে কি চাই, 400। আর ওদিকে পেয়েছি প্রথম নিয়ে গেছিলাম 350, সো 750 টাকা কাজ ভাই। এখন বাজে 5:29, 3:30 লগ ইন হয়েছি, আর 5:30 বাজে, মাত্র 2 ঘন্টায় কাজ করলাম। কত 2 ঘন্টায় কাজ করলাম 750 টাকা। ওয়াহ ভাই ওয়াহ, মজাই মজা, আর কি চাই ভাই। ফাইনালি আজকের দিনে 3 নম্বর রাইড, সরি দুটো রাইডে তো আমি 750 টাকার কাজ কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড আজকের দিনে নেক্সট রাইড পেয়ে গেছি, আর যাবে হচ্ছে পিক আপ আছে ভাই 1.1 কিলোমিটার। বাই দ্য ভাই এখন বাকি আছে 900 মিটার। এখন বুকিং দেখো ভাই, বুকিং দেখো 8 কিলোমিটার পিক আপ আর 11 কিলোমিটার ড্রপ। এই হলো বুকিং। সো ভাই ডিমান্ড প্রচুর আজকে, প্রচুর প্রচুর। 8 কিলোমিটার 9 কিলোমিটার পর্যন্ত বুকিং টানছে, পিক আপ টানছে। সো দেখো আরেকটা এসছে 4.4 কিলোমিটার পিক আপ, 4.1 কিলোমিটার ড্রপ। আরেকটা এসছে দেখো সেক্টর 3, 6.5 কিলোমিটার পিক আপ অ্যান্ড 8 কিলোমিটার ড্রপ। তো বিষয়টা ভাই যেটা আমি বলতে চাইছিলাম ভাই, বুকিং তো এসেই যাচ্ছে, এটা দেখে লাভ নেই। এখন যাবো ভাই সেক্টর 5 যাবো, যে বুকিংটা আমি ধরেছি। তো পিক আপ আর বাকি আছে মাত্র আপনার 300 মিটার।
কত আছে ওটিপি? ওটিপি কত আছে? হ্যাঁ ওটিপি ওটিপি এখন মিলেনিয়াম সিটি রয়েছে না ওটিপি বলছি। ফাইনালি কাস্টমারকে পিক আপ করে নিলাম, এখান থেকে ড্রপ ডিস্টেন্স মাত্র 13 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মাত্র 26 মিনিট দেখাচ্ছে। বাদ 26 মিনিটও লাগবে না, কারণ সকালবেলা তখন রাস্তা ফাঁকা। আর জানি না ভাই আমার কথাটা আওয়াজটা তোমাদের কাছে কেমন লাগছে, কারণ আমার ঠান্ডায় পুরো গলা ভেঙে গেছে, মানে কথা একদম বলতে এত কষ্ট হচ্ছে সে কথা মুখে বলতে পারবো না। সো এমনিতে তো 750 টাকা কাজ অলরেডি হয়ে গেছে, আর এটা তো আশা করা যায় 150 টাকা পেতে পারি। সো মোটামুটি 1000-1200 টাকা কাজ করবো, করে বাড়ি চলে যাবো। আজকে বেশিক্ষণ কাজ করবো না, শরীরটা খুবই খুবই খারাপ লাগছে। অনলাইন করবেন? না ক্যাশ ওটিপি লাগবে না তো? না না ওটিপি লাগবে না। গাড়ি তো বলবো হ্যাঁ তো চলো ভাই, ফাইনালি 144 টাকা দেখিয়েছিল কাস্টমারকে, বাট 160 টাকা দিল। তো কথাটা হচ্ছে এখান থেকে নেক্সট রাইড কোথায় আর কোন অ্যাপে কত টাকার পাওয়া যায় সেটাই দেখতে হবে। তো চলো ভাই, ফাইনালি একটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে চিনার পার্ক বিমালনগর। তো কাস্টমার কলে আছে এখন। তো আজকের দিনের আমার এটা হবে 4 নম্বর রাইড। তো বিষয়টা হচ্ছে ভাই, আর্নিং তো ভালোই হয়ে গেছে, মোটামুটি 910 টাকা আর্নিং হয়ে গেছে। এই রাইডটা কমপ্লিট করলে সম্ভবত 1000 পার হয়ে যাদবপুর এসছে ভাই। দাদা ওটিপি 6241 6241। ও চলো ভাই, এখান থেকে বিশ্ব বাংলা ঘুরিয়ে দেখাচ্ছে 13 কিলোমিটার, কিন্তু র্যাপিডো ভাই ঘুরিয়ে গেলে টাকা দেবে না। সো আমি যাবো ভাই কেষ্টপুরের ভিতর দিয়ে। কারণটা হলো এটাই যে ঘুরে তো যাবো, ঘুরে গেলে কি হবে ভাই, টাকা দেবে না র্যাপিডো। তো আমার ভাই ঘুরিয়ে কি লাভ আছে? তো আমি কেষ্টপুর হয়ে চলে যাবো, আমার 10 কিলোমিটার মতো মিটে যাবে। তো 1000 টাকা, এই সরি 100 টাকা না কত দেখিয়েছে ওটাই দেবে। কাস্টমার এক্সট্রা কিছু বাড়িয়ে দিলে হয়তো এটা দিয়ে চলে যেতাম, বাট কাস্টমার তো এক্সট্রা করবে না। তো সো আমার অত গিয়েও কোনো লাভ নেই। ফাইনালি 110 টাকার রাইড আবারও কমপ্লিট করলাম। সো আর্নিং ভাই অনেক হয়ে গেল, 110 আর ছিল 910, 1020 টাকার আর্নিং হয়ে গেল। এখন বাজে 7টা 14, মাত্র 4 ঘন্টায় 1020 টাকার। 4 ঘন্টা এখনো হয়নি, 3.5 ঘন্টায় 1020 টাকার কাজ হয়ে গেছে। ওয়াও ভাই, ফাইনালি আজকের দিনের 5 নম্বর রাইড পেয়ে গেছি, আর যাবে হচ্ছে কৈখালি থেকে যাবে এই কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর। সো ভাই গলার কন্ডিশন খুবই খারাপ, খুবই খারাপ, কথা বলতে পারছি না বললেই চলে। জানি না আপনাদের ভয়েসটা কেমন লাগবে, সেটা আমিও যখন এডিট করব তখনই বুঝতে পারবো, তার আগে বুঝতে পারবো না। সো প্লিজ ভাই অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। এখন যা কন্ডিশন ভাই, 2-1 দিন রেস্ট না নিলে কোনো খবর হবে না আর। সো বেরিয়ে যখন গেছি, অলরেডি তো 1000 টাকার উপরে আর্নিং করেছি, তো ভাবলাম আর দুটো একটা করি। তো এখন যাবো 1 নম্বর, ওখান থেকে একটা নেবো নিউ টাউন, তারপরে কাজ আজকে শেষ করবো। তো চলো দেখি আজকের 5 নম্বর রাইড কাস্টমারকে পিক আপ করি আর নিয়ে চলে যায় কলকাতা, এই সরি এয়ারপোর্ট 1 নম্বর গেটের ওখানে। কাস্টমারকে পিক আপ করে নিলাম, অ্যান্ড 3.5 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। আমাকে প্রথম দেখালো 5 কিলোমিটার, জানি না ভাই কেন। সো কাস্টমারকে আগে ড্রপ করি, তারপরেই জানতে পারবো কত কি ফেয়ার দেখাচ্ছে। 54। হ্যাঁ থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার ইডেন কোর্ট ইকো স্পেস পার হয়ে যেতে হবে। তো ফেয়ার দেখিয়েছিল কত, আমার 126 টাকা মতো দেখিয়েছে সম্ভবত। তো রাইডটা আমি নিয়েছি উবেরে। তো চলো দেখি ভাই, আজকের দিনের লাস্ট রাইড করবো। ভাই শরীরের কন্ডিশন খুবই খুবই খারাপ। তো ম্যাডামকে বলেছি একটুখানি ওয়েট করতে, আমি এসে গেছি প্রায়। তো কাস্টমারকে নামানোর অনেকটা আগেই রাইডটা ধরেছি, যখন আমি 1 নম্বর সিগনালে দাঁড়াই তখন রাইডটা ধরেছি। আপনার আছে 1735। হ্যাঁ ঘুরিয়ে নেই 1 সেকেন্ড। চলো ভাই, ফাইনালি এখান থেকে 12 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 23 মিনিট। তো বিষয়টা হচ্ছে আমি এখন আছি, এটা হলো 3 নম্বর। হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই নেব 3 নম্বর। এখান থেকে আমি ইউটার্ন নেব, নিয়ে চলে যাব এখান থেকে ভাই, ইউটার্নটা নিয়ে চলে যাব।
কত দেব। ফাইনালি এখন ঘড়ি কাটা হচ্ছে 8:14 আর আমি টোটাল আর্নিং করেছি ভাই আজকে 1204 টাকা। টোটাল এই পর্যন্ত আর্নিং করলাম 1204 টাকা। এখন বাজে 8:14। তো কাজ করছি কতক্ষণ, 3:30 লগ ইন হয়েছি ভাই আমি। 3:30 থেকে মানে 3টে ধরলে এখন 5 ঘন্টা ভাই তা কাজ করছি আমি আজকে। 5 ঘন্টা অ্যাকচুয়ালি হয়নি, 5 ঘন্টায় আজকে 1204 টাকা আর্নিং করেছি ভাই। এর থেকে ভালো আর কি চাই। সো চলো ভাই, আজকের কাজ, আজকের ব্লগ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, কথা শুনলে বুঝতে পারবেন, কিন্তু কথাটা কতটা আপনারা ক্লিয়ার পাবেন সেটাও আমি ঠিক বলতে পারছি না ভাই। সো তার জন্য সরি। আর এখন 2 দিন ভাই রেস্ট নিয়ে নেবো। শরীরের যা কন্ডিশন, হয়তো 2 দিন কোনো ভিডিও পাবেন না, আপনারা পাবেন শর্ট ভিডিও পাবেন, ছোটোখাটো ভিডিওগুলো পাবেন। তো কথাটা হচ্ছে আর বাগিয়াটি এসছে ভাই, ভাই নেবো না। সো শর্ট ভিডিও 2-1টা করে আপলোড করবো হয়তো, আর লং ভিডিও ভাই শরীরটা সুস্থ করব, ফিট করব, আবার তারপরে কাজে আসবো। সো চলো ভাই, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন।